मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে দুর্যোগময় সময়কে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মাহফিলে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, কেউ থাকবো না। তার কাছেই ফিরে যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময়ে যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর প্রতিদিন সকালবেলা ডেকে বলছে একবার আমাদের পাড়ায় শুবি চল, মানে শুলে বুঝতে পারবি সব বেকর। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা ঢুকলি দিদির গরম, কবরডাঙ্গায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই ধলাই। সিস্টেম দুটো, আর তৃতীয়টা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ভাই গলা খুলে বলে। মুনাফিকরা আল্লাহ বলতে ভালোবাসে না। মুনাফিকরা জোরে আল্লাহ বলতে ভালোবাসে, যদি বলে না, কারণ মুনাফিকরা জানে জোরে আল্লাহ বললে আমাদের দল পাল্টে যাবে। যারা মুনাফিক ওরা জোরে আল্লাহ বলবে না, যাদের ঈমান আছে ওরা আল্লাহ জোরে বলবেন। বলেন সব কিছুর মালিক কে? মিথ্যা কথা বললে কি করে? সব কিছুর মালিক যদি আল্লাহ ছিল, আগের আওয়াজ চেয়ে এখন আওয়াজ জোর কি করে হলো? চালবাজি করার জায়গা মনে হয়। মাদ্রাসায় বসে ফেরেশতাদের সাথে দু নম্বরই চালাচ্ছ। আল্লাহ তোমাদের ভালো করুক। হ্যাঁ, মরলে তবে মৌলবীদের ডাক পড়ুক, তার আগে ডাক পড়বে। গোটা জীবন মৌলবীদের ডাকবে না, যেদিন মরবে সেদিন ডাকবে। হ্যাঁ না, না বলে? কত বড় চিটিং বাজি। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মেরে মতন শোনাচ্ছিলাম তিনি আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হ্যাঁ, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, শেষ। ডাঙ্গা একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা, তবে যা, দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। আমল থাকে তো যাস, আর তাহলে শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আই দেখেছ? আবার আল্লাহ বলে নাই, বলেছেন যদি বলেন তিনি কে? আল্লাহ। তার ইচ্ছায় যা কিছু হয়েছে আর তার ইচ্ছায় যা কিছু হবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? যদি বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এর পরে হবে কার ইচ্ছায়? ভেবে বলবেন। এর পরে যা কিছু হবে কার ইচ্ছায়? যদি বলেন কার ইচ্ছায়? বিশ্বাস? যদি বলেন বিশ্বাস। কে কে মানেন না হাত তোলে? হাত তুলে বসে দেখলি বাবা, ভেজাল কাকে বলে দেখলে খালি। কি বলেন যে আল্লাহ বলে বিশ্বাস যারা করেন না তারা হাত তোলেন। হাত সবাই করেন, কি করেন তো? তাহলে সব কিছুর মালিককে আল্লাহ। এতদিন চলেছে কার কথা? আল্লাহ। আগামীতে চলবে কার কথা? তার ইচ্ছার বাইরে কিছু হতে পারে? যদি বলেন হতে পারে। আমি বিশ্বাস করি না। যদি বলেন বিশ্বাস করি, বলছেন না। এদেরকে সিদ্দিকুল্লাহ সাহেব বলুক আর আসমান থেকে ফেরেশতা এসে বলুক, আপনাকে কি পাল্টাবে? আপনি কোথায় না বলতে হয় তাই জানেন না, কোথায় হ্যাঁ বলতে হয় তাই জানেন না, শুধু খালি বয়ান শুনছেন। কপাল আমার। এ জাতি এখনো পর্যন্ত জানে না যে কোনখানে হ্যাঁ বলতে আর কোথায় না বলতে হয়। কি বলেন জি? ও আল্লাহকে বিশ্বাস করি। যা কিছু হয়েছে তার ইচ্ছায়, হবেও সব তার ইচ্ছায়, বিশ্বাস করি। জোরে বল বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করি। জোরে বল বিশ্বাস করি। এই ভাগ্যের মালিক কে?
তকদিরের মালিক কে? ভালো মন্দের মালিক কে? সুখ দুঃখের মালিক কে? এই আল্লাহ যদি সবার মালিক ছিল তো সুদের টাকায় ব্যবসা করছো কে কে? হাত তোলো। এমন ছাঁচর এখানে কে কে আছে জানে আল্লাহ সবকিছুর মালিক, এরপরে সুদের ব্যবসা করে? এরকম ছাঁচর দু চারটের মধ্যে আছে না নাই? ছি 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 ছি। আজ বলে দিয়ে যাচ্ছি, অল্প সময় তো টুক করে বলতে চলে যাচ্ছি। চট করে কেউ স্টেজে বলবে না, কারণ জানে বললে ঝামেলা আছে। মেরে মতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য শুধু মানুষেরা, আমাকে কেউ যদি ইমানদার না বলে আমি জ্বলে যাব। হ্যাঁ না না, জোরে বলে জ্বলে যাব। কারণ কি? আমি সত্যি ইমানদার না। ইমানদার হলে জ্বলতাম না। বাপ কোনদিন বাচ্চাকে বলে না যে আমি তোকে ভালোবাসি, কিন্তু কসম খোদার বলছি বাপের থেকে বাচ্চাকে কেউ বেশি ভালোবাসে। যেটা বলেন, অত্যন্ত অসুস্থতার সময় বিদেশ থেকে বাইরে এসে প্রথম খবর নেয়, হ্যাঁ কচি খেয়েছে। যার নিজের খাবার ক্ষমতা নেই, যে নিজে উঠে বসতে পারে না, ও বাচ্চার খবর নেয়, হ্যাঁ ছেলেটা খেয়েছে। সব থেকে ভালোবাসে কে? জোরে বলে বাপ। কিন্তু বাপ কোনদিন বলে না আমি ভালোবাসি। বলে? জোরে বলে? বউ কিন্তু বলে, জানো আমি তোমাকে না দিয়ে থাকতে পারি না, ও হারামির হার, মোটেই ভালোবাসে না। আরে বাপ যখন খেতে বসে তখন বাচ্চাকে খাইয়ে তবে খায়, আর বিবি যখন খেতে বসে তখন অর্ধেক ভাগ চায়। হ্যাঁ না বলে? কে ভালোবাসে বুঝলি না বোকা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইসলাম ভাবার না, ভাবার না। বলেন যে আমি আর আপনি ওই আল্লাহকে বিশ্বাস করি? যদি বলে তকদিরের মালিক যদি আল্লাহ ছিল, ভাগ্যের মালিক যদি আল্লাহ ছিল, তো ছেলের সুখের জন্য আমি আমার জীবনটাকে খোদার নাফরমানির খাতাতে কেন উঠে গেল? কেন আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম? বলেন, ভাগ্যের মালিক যদি আল্লাহ ছিল, তো ছেলের সুখের জন্য মনের সম্পত্তি কে লিখে নিয়েছিল? ভাইয়ের কাছ থেকে ঠকিয়ে কে লিখে নিয়েছিল? প্রতিবেশীকে কে কাঁদিয়েছিল? গরিবের সম্পত্তি কে মেরেছিল? কোন কারণে মেরেছিলে? তুমি তো জানতে তকদিরের মালিককে। ও তকদিরে যেটা আছে ওটা হবে, এটা যদি বিশ্বাস ছিল তো তুমি পৃথিবীর সব কিছু শিখালে, ওর হাতে কোরআন কেন তুলে দিলে না? বলো কি জি? ঈমান যদি না থাকে তো পৃথিবীর যত ভালো আমল করুক না কেন, ওই আমলের কোনো দাম পাওয়া যাবে না, বরং লাঞ্ছিত হবে। মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের মা রাজি, মেয়ের সবাই রাজি, আমি রাজি, আমার বাপ রাজি, আমার সবাই রাজি। দুজনে শুধু কলমা পড়ানো বাকি আছে, চুমো খাওয়া যাবে, কথা বলা, ভাই সবাই তো রাজি। পাশে বসে থেকে কিছু খাওয়ানো যাবে, ভালো জিনিস কিনে দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? ভাই সবাই তো রাজি। যতক্ষণ কলমা পড়ানো হবে না, ওটা দূর থেকে দেখে বলবে ছেলেটা চরিত্র খারাপ, বিয়ে হয়নি এখনো গাল চুমাচ্ছে। হ্যাঁ না বলেন? হালাকে বিবির গালে চুমো খেলে 10টা নেকি ছিল, বিবি করবো বলে আশা দিয়ে চুমো খেলে ওয়াঝরা বাঁশ দুজনের গেল। চুমো খাওয়া যাবে? চুমো খেলে লাভ পাবে? বরং লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তো মুসলমান, তোমার কাছে যদি ঈমান না থাকে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, খায়রাত করো, যা করবে করো, এতে লজ্জিত হবে, এতে পস্তাতে হবে, লাভ পাওয়া যাবে না। এই জন্য শুনেছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন? বরং আখিরাতে এই আমলকারী লজ্জিত হবে। কি বলেন? আপনার আমার কাছে ঈমান মোটামুটি আছে ইনশাআল্লাহ। জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ কথা বলে দেন, এই ঈমান আছে না নাই? একটু 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 টেস্ট করে দেখে নি, তারপর যা আল্লাহ বলে বলবো। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়ের, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অন্যায় কাজ করে যদি খুশি হয় তাহলে বুঝতে হবে ঈমান আছে। অন্যায় কাজ করে যদি বুকটা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ভেতরে ঈমান আছে। হ্যাঁ না বলেন? আছে? জোরে বলেন। ভালো কাজ করে যদি বুকটা ফুলে যায় তো তাহলে বুঝবেন। ভাই হ্যালো বলতে কথা বলতে বুঝতে পারছে না? এবার হ্যালো হ্যালো পাগল কোথায়, মাথা মোটা দে, এর পরে বলে আবার হ্যালো, ছাগল কোথাকার। কি বলেন জি? কথা বুঝতে পারেন না?
যদি ভালো কাজ করে বুকটা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ঈমান, জোরে বলেন, আছে। আর ভালো কাজ করে যদি মনটা ছোট হয় তাহলে বুঝতে হবে ঈমান, ঈমান, জোরে বলেন, জোরে বলেন। এবার আপনি বিচার করেন তো, একজন মুসলমানের ছেলে নাম আব্দুল কাদের, তার বোঝা গেল মালটা আমাদের কি জি, ওকে বলুন যে সুন্নতি জামা পরে চলুন, ও জামা পরে খুশি না লজ্জিত? ও জামাটা পরে খুশি না লজ্জিত? দেখবেন লজ্জায় মুখটা কাচুমাচু কাচুমাচু। তাহলে বুঝতে হবে এ মুনাফিকের ভাইরা ভাই মুসলমান সেজে আছে, মাল আসলে ইমানই নাই। কথা বুঝে আসছে? বলে না যে মুসলমানের ভাই আপনি সালাম আলাইকুম বলতে কথা বলতে বুঝতে পারছেন তো? মেরে মতন দুসর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা তো নিকুচি করছি, দাঁড়ামি নামি তারপরে এ বাবাজিরা জোরে বলেন, যে মুসলমানের ছেলেটা বিয়ের দিনে পাগড়ি মাথায় দিয়ে বড় পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছে, লজ্জা ছিল না, তারপরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি যে যদি মাথায় তুলতে লজ্জা করে তো জানবেন আমি আমার মেয়েটাকে পাক্কা মুনাফিকের হাতে বিয়ে দিয়েছি। ও কালকে মুসলমান সেজে আমার মেয়েটা দখল করেছে, আসলে কি কথা বলে না, চিন্তা করছে মাল আমি তো সব সেই দলে। বিয়ের দিনে এমন পাগড়ি আর পাঞ্জাবি পরে গেছে মনের জন্য একবার বিলিতি মাল। ফেরেশতা চিন্তা করছে সালে এই জিনিস কোথায় ছিল, হ্যাঁ না বলেন? আর তারপরে 3 দিন বাদ যখন গেছে তো ফেরেশতা চিন্তা করছে এ মাল কোথায় ছিল, পুরো চ্যাসি পুরো বডি আউট, শুধু চ্যাসি। ছি 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 ছি। বলেন আপনি ভেবে বলেন, যে গর্বের বিয়ের দিনে পরে গিয়েছিলেন তারপরে ওই পোশাকটা পরিয়ে দিলে আপনি একটু লজ্জিত কিনা বলেন? তো যার নেক কাজ করে লজ্জা লাগে জানবেন এটা নেফাকের আলামত, ঈমান কমে যাওয়ার না থাকার আলামত। একটা বাপ তার সারা জীবন অর্জিত সম্পদ রিক্সা চালিয়ে ঠেলা ঠেলে লোকের বাড়ি মাটি খেটে কিংবা আপনার ফিশারিতে কাজ করে শীতকাল গরমকাল কিচ্ছু দেখা নেই, শরীরটা কঙ্কাল করে অকালে বুড়ো হয়ে গেল, অল্প বয়সে কানা হলো, মুখে দাঁত পড়ে গেল, চুলদারি পেকে গেল, কুঁচো হয়ে গেল, সারা জীবন যে কামালো সেই টাকা দিয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়ে বিখ্যাত ব্রিলিয়ান বাচ্চা তৈরি করলো, এরপর তার চাকরির জন্য 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেল, হ্যাঁ না? কথা বলে দাও, চাকরি যেদিন পেলো আর লেটার যেদিন এলো আর ছেলে যেদিন চাকরি জয়েন করলো, বাপ খুশি না নারাজ? জোরে বলেন। কাজটা করছে হারামি না হালালি? তো হারাম কাজ করে বাপ খুশি, মনের মতো লোকের কাছে বলে একটা জীবনে কাজ করেছি, আমার ছেলেকে জাহান্নামের রাস্তা পাক্কা দেখে দিচ্ছি, ও সারা জাহান্নামে যাবে আর আমিও তার সঙ্গে যাবো, কারণ ছেলে জান্নাতি হলে বাপ জান্নাতি। মাই চ্যালেঞ্জ, হাফেজ কোরআন কালকে আমার জান্নাতে গেলে ওর বাপ আগে যাবে, আর তোমার ছেলে সুদ করে বাচ্চা হলে তুই শালাকে নিয়ে যাবে, এমনি যাবে না, ও যাবে তোকে নিয়ে যাবে। এতে বাপ খুশি না নারাজ? বকবক খুশি, শালিকে দেখে মিষ্টি খাওয়াচ্ছে, শালাকে দেখে দই খাওয়াচ্ছে, আমার ছেলে একটা জিনিস তৈরি হয়েছে, এমন বাঁশ দেবে কঞ্চি ঢুকবে না, সব ফুট দেবে। ছাগল কোথায় গা, এ বলে আমার কাছে ঈমান আছে, আর আছে খুঁজে দেখ, বুকে হাত ভরে খুঁজে দেখ। এসে দান করে মনে মনে করছো জান্নাত যাবো, জান্নাত নানির বাড়ির দরমা নয়, তুলে দিয়েই ঢুকে পড়বে। শর্ত ঈমান সাথে থাকতে হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা ভাবেন, বসে বসে ভাবেন, অন্যায় করে আপনি খুশি, অন্যায় করে আপনি খুশি, একটা ভালো কাজ করেছি, একটা দারুণ কাজ করেছি, বলে কি দুটো মেয়ের বিয়ে দিয়েছি, বাস ভালো জিনিস। 3টে মেয়ে যে পরিষ্কার করে মানুষ করেছে, পরিচ্ছন্ন রেখে মানুষ করে বিয়ে দিয়েছে, সে জান্নাতি। কথা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন তো? তো 3টে মেয়ের বিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই বড় মেহেরবান, আমি 3টে মেয়ে বিদায় করেছি, একটা দিদি ব্যারিস্টারের হাতে, একটা দিদি উকিলের হাতে, একটা দিদি পকেট মারার হাতে, 3 শালা জাহান্নামের সেক্রেটারি, আমার মেয়ে 3 পিছনে পিছনে আছে। কার কাছে দিয়েছিস মেয়েটা? একটা দাঁড়িয়ে মতো না বসে মতে
একটা বসে পেচ্ছাপ করে না, একটা পেচ্ছাপ করে পায় না, একটা শুয়ে সকালে গোসল করে না। এরকম ছাগলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছো, আর সকালবেলা দোয়া করতে বেঁচে গেছি, তোমারও ধুনে দেবে কে আমার। মেয়েটা দেবার সময় দেখে দিও কার হাতে দিচ্ছ। হ্যাঁ, বুঝতে পারছি। বস বাবাজিরা, মেয়ে তিনটে কার হাতে দিয়েছ কথা, যে জিন্দিগিতে বিসমিল্লাহ বলে ভাত খায় না, আর ঘুম থেকে গরুর মতো উঠে লেজ ঝাড়া মেরে চলে যায় পেচ্ছাপ করে। দেখেন না, গরু ঘুম থেকে উঠে লেজ ঝাড়া মারে না, আর এ ঘুম থেকে উঠে কি করে? লেজ ঝাড়া মারে, ছোট লেজ ঝাড়া। বুঝে লাও না, কারণ পণ্ডিত বোঝে ইশারা আছে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়াক্কেল বোঝে দু চার জুতো খেলে। আপনি কিছু বুঝবেন জানি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এইরকম এড়ে গরুর সঙ্গে সারাটা জীবন নিজের মেয়ে কাটাচ্ছে, আর ও বসে দোয়া করছে আল্লাহ বিদায় করে দিস। কোথায় দিয়েছিস বলবি তো? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটি অভিভাবককে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার অধীনস্থদেরকে আমার সঙ্গে পরিচয়টা করিয়েছো কিনা। এটা বোনাই হয়, এটা ভাইরা ভাই হয়, এটা তোর খানা হয়, ওটা তোর খুলু হয়, ওটা তোর দুলু হয়, সবার সঙ্গে পরিচয় করেছো। আমি আল্লাহ বানিয়েছি, আমার সঙ্গে পরিচয় নাই। আমার নবীকে দিয়ে দিন দিয়েছি, পরিচয় নাই। আমি আমার কোরআন দিয়ে তোর আখিরাত বুঝিয়েছি, কোরআনের সঙ্গে পরিচয় নাই। আছে 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 বলেন, একজন এখানে হাত তুলে বলেন যে আমি আমার বিবিকে রবের সঙ্গে পরিচয় করেছি। হাত তুলেন। কেউ নাই। মোল সাহেব বাদ, হাফেজ সাহেব বাদ, আপনিও বাদ, আর ও বাদ। সেই ভোটের সময়ের মতো ইনকিলাব জিন্দাবাদ, শুধু ধর থাকবে, মাথা সব বাদ। এই মাল সেই দলের মাল। বলেন যে আপনার বিবিকে রবের সঙ্গে পরিচয় করিয়েছেন। আমি আমার বিবিকে যদি রবের সঙ্গে পরিচয় করাবো, কসম খোদার করে বলছি, বিবি জীবনে আমার সঙ্গে অশান্তি করবে না, ঝগড়া করবে না, করতে পারে না। কারণ যেটা নিয়ে অশান্তি হয়, দাও 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 দাও, হ্যাঁ না না, ও তো জানবে দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। ও তখন যেটা চাইতে মন যাবে, 2 রাকাত নামাজ পড়ে সেজদাতে বলবে, কিংবা হাত তুলে বলবে আল্লাহ ওর হাতে তুমি বেঁধে দিয়েছো, আমার করার কিচ্ছু নেই, মনেরই আশা আছে তুমি পূরণ করে দাও না আল্লাহ। তুমি দিলে ও দিতে বাধ্য, ও যাবে কোথায়? ও তো দিতে বাধ্য, তুমি দিলেই ও দেবে, তুমি না দিলে কোথায় পাবে? আল্লাহ দাও না। যখন স্বামী বিছানায় শোবে আর বিবির পাশে আঁচল দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বে জুল জালাল বলে আমার বানানো জোড়া একটা ঘুমাচ্ছে আর একটা কাঁদছে, আয় ফেরেশতা সাক্ষী থাক, ওর ঘুম থেকে ওঠার আগে কান্নাটা আমি কবুল করেছি আর দোয়া দিয়ে দিয়েছি। জিন্দিগিতে বিবি বিছানায় পাশে বসে দোয়া করেছে? সারা টেনে তুললে ফজরে নামাজ পড়ে না, বলছে দোয়া করে কথা বলে। শুধু বিয়ের দিনে পাড়ার লোকেরা রসগোল্লা খেয়ে, তা আবার হারামি রসগোল্লা। কিরকম রসগোল্লা বলো যদি বলে? হারাম টাকা রসগোল্লা, মোটা দিয়েছে, হাত চেটে খেয়েছে। রব্বানা ফেসে বলছে গন্ধটা ধুয়ে আয়, কমপক্ষে ধুয়ে আয় হাতটা। এই হারাম করে হাতটা ধুয়েছে, দোয়া কর। বিয়ের প্যান্ডেলে বসে যে মিষ্টিটা খেয়েছো, জিজ্ঞাসা করছো কার টাকা? হ্যাঁ বলে বিয়ের মিষ্টি খাওয়া সুন্নত, 100বার সুন্নত, কিন্তু জিজ্ঞাসা করছো কার টাকায়? ছি 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 ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কোরআন সত্যি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তুমি ইসলামকে যদি প্রাধান্য না দিতে পারো, আমল অনেক হবে, কবুল একটিও হবে না। নামাজ হবে কিন্তু মকবুল হবে না, রোজা হবে কিন্তু মকবুল হবে না, সারা জীবন দান সাদকা খায়রাত করবে, দিদারে ইলাহির সুযোগ হবে না। রব্বে জুল জালাল শুনেছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আলেম ভালোবাসি, মসজিদ ভালোবাসি,
মাদ্রাসা ভালোবাসি, ইসলাম ভালোবাসি না। যদি ইসলামের ভালোবাসা ছিল, বিবিকে সালাম দিতে কি করে ভুলে গেল? বাপ বেটাকে জীবনে সালাম দেয় না, বাপ বেটাকে জীবনে মুসাফা করে না। মুসলমানের ছেলে ইসলাম পছন্দ ছিল না, হ্যালো বলতে লজ্জা করে না, হাই বলতে লজ্জা করে না, সালাম দিতে গেলে লজ্জা হয়। মুসলমান সালাম দিয়ে যদি লজ্জা পায়, বুঝতে হবে ইমানের ঘাটতি আছে, ইমান পরিপূর্ণ নয়। এজন্য শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ইজ্জতে রুজি দেবো, তোর গুনাহ মাফ করে দেবো। খাঁটি ঈমান এনে দেখাতে হবে। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ঈমান আছে ইনশাআল্লাহ, তবে দুধের থেকে পানি বেশি। দুধের থেকে, হ্যাঁ, যদি ভালো চালের সাথে গোপাল ভোগ কিংবা রাজভোগ চালের সাথে যদি দু চারটে কাঁকড় মিশে তো পার হবে, কিন্তু কাঁকড়ের সঙ্গে চাল মিলে গেলে চালের দামটাও জোরে বলে বেকার হবে। কাঁকড় বলেও বিক্রি হবে না, চাল বলেও বিক্রি হবে না। মুসলমানের ছেলে, ভেবে দেখো ইমানের সঙ্গে বেঈমানি কতটা। আমার ইমানের ভোল্টেজ যেটা খুঁজে পাওয়া যাবে না, চুম্বক দিয়ে খুঁজে দেখতে হবে, দূরবীক্ষণ দিয়ে খুঁজে দেখতে হবে ইমান কোথায় আছে। চিংড়ির চপের মতো এত বড় চিংড়ির চপ কত করি বাবা? বললে 50 টাকা। মনে মনে শখ গেছে একটা খেয়ে দেখি, গোটা চপ চিবিয়ে দেখি কিচ্ছু নাই, একটু একটু ভুচি ভুচি মনে হচ্ছে, নাম কিন্তু চিংড়ির। সারা গোটা চপটাই বেসনে ভরা, শুধু খালি একটু ছিবড়ে পড়ে আছে, বলছে চিংড়ির চপ। আপনার আমার ইমান ঠিক ওই রকম আছে কিনা সন্দেহ আছে। এই জন্য এবারে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এ মার্কাত যদি না থাকে, যেটুকু আছে ওটুকু চলে যাবে। যে লোকটা মাথায় টুপি দিয়ে বসে আছে, এই মজলিস এসেছে বলে, এই মজলিস না থাকলে এই টুপি কোটাও থাকতো না। কি বলেন, থাকতো? আরে এখন তো মাদ্রাসার মৌলবীরা বিকেলবেলা মাথায় টুপি দেয় না। আর মসজিদের ইমাম তো নামাজ পড়া হয়ে গেলে টুপি খুলে পকেটে ভরে, কারণ টুপি মাথায় থাকলে খদ্দের লাগবে। খোদার ঘরে বসে আছে আর বাইরের খদ্দের ধরছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। বলুন না, বলেন আমি আপনি এরকম বিপদ থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চিন্তা করছি ইনশাআল্লাহ বলে ফের করবো, যা করছি করছি আবার ইনশাআল্লাহ বলবো। মুসলমান, তোমার ইমানের ভোল্টেজ এখন উঠলো কই? এখানে পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ফাস্টে বানিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, আয় আমার সাহাবীরা, তোমরা ঈমানের মুযাকারা করো, ঈমানের মুযাকারা করো, কারণ ঈমান নষ্ট হয়ে গেলে সব বেকার হয়ে যাবে। সাহাবী জিজ্ঞাসা করে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঈমানের মুযাকারা করব, কি করে ঈমানকে রঙিন করব? বলেন, যখনই দেখা হবে প্রথমে কালেমার জিকির করো, তার কাছে তুমি বলো, সে তোমার কাছে বলবে, ঈমানের মুযাকারা করো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুর্ভাগ্য আমাদের জীবনে, বাপ বেটার কাছে কালেমা শোনায় না, বেটা বাপের কাছে শোনায় না, স্বামী বিবির কাছে শোনায় না, বিবি স্বামীর কাছে শোনায় না, ভাই ভাইয়ের কাছে শোনায় না, বন্ধু বন্ধুর কাছে শোনায় না, বান্ধবী বান্ধবীর কাছে শোনায় না। দুর্ভাগ্য, কলেমা শোনাবে তখন কাফন পরে মাল কবরে চিত হয়ে শোবে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ, তো মাইয়েতে মনে মনে করছে, শালা এতক্ষণ বাজে বলি ভাই, মরার আগে বলতে পারতেছে একবার, তারে একবার পড়লে হয়তো কাজ হতো। কলমা মরার আগে পড়ার কথা না, পরে। জোরে বলে, আমরা পড়ি কখন? খাট ধরে, এখন খাটের পা ধরে আশহাদু আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে, খোদা কোথাকার মাল কোথায় দিলে দেয় দেয়। আরে আতুর ঘরে ছেলেকে কোলে নিয়ে শাহাদাতের কলমা পড়ার কথা ছিল, বাসরাতে বিবিকে বুকে নিয়ে শাহাদাতের কলমা পড়ার কথা ছিল। এ মাল কবরে শুয়ে বলি চলে যাচ্ছে, যা তো বিবি বলছে, এখন কলমা পড়ছো? তোমার সঙ্গে 40 বছর কাটালাম, একদিনও মনে পড়ে নাই? এখন যাওয়ার সময় কলমা মনে পড়েছে। ও কলমা টিকাবে বলে বিশ্বাস করা যায় না। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা বলেন, কলমা শিখবে ইনশাআল্লাহ প্রাইমারি স্কুলে। কোথায় কলমা শিখবো তো ইনশাআল্লাহ? কলেজে, হাই স্কুলে, কোথায় বলে? এই কালেমা শেখার জায়গা হলো এই কারখানায়।
এরকম কারখানাতে আমি আমার বাচ্চাকে শেখাবো, আর বাচ্চার কাছে আমিও শিখবো, আর কলেমা নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এর জন্য ঈমান শর্ত। কি শর্ত বলো? জোরে বলে। ঈমান। ঈমানের অপর নাম হচ্ছে প্রেম। ঈমানের অপর নাম কি? জোরে বলে। প্রেম। জানতেন? জানতেন না। কারণ প্রেমে যখন মানুষ ডুবে যায়, তখন সামনে পিছু কিছু তাকায় না, সব ভুলে যায়। যদি বলে এই তাকায় না, ভুলে যায়। ভুলে যায় আমি কে, আমার বাপ কে, আমার জাত কি, আমার বাড়ি কোথায়, আমি থাকি কোথায়। ও পড়েছে যেটায়, মরেছে সেটাই। বলেছে শোনো, আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু ওটা চাই, বাস। হ্যাঁ না? না। তো মানুষ যখন প্রেমে ডুবে যায়, তখন অন্ধ হয়ে সব ভুলে যায়। ঈমান হচ্ছে ওই রকম প্রেম যে একবার ডুবে যায়, পৃথিবীর সব ভুলে যায়, আর শুধু ওতেই নিজে ডুবে যায়। আমার বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, সাহাবীদের তৈরি হও। সবাই তৈরি। দুটো বাচ্চা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যাব। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের তখন বয়স হয় নাই, যাওয়ার মতো হও নাই, তোমাদের যাওয়াটা ঠিক হবে না, যাওয়া ঠিক হবে না। দুই ভাই চিন্তায় বড় চিন্তিত, হায় হায়, আমরা বাদ যাব, আমরা বাদ যাব। মার সঙ্গে কথা বলে এলো, মার সঙ্গে কথা বলে এলো, বাদ যাব। চিন্তা করছে, তো চিন্তা করছে যুক্তি কাজে লাগাতে হবে। বড়টা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দলের ভিতরে যে বুড়োটা নিয়েছেন, চুলদারি পেকে, সাদা দাঁত নেই, কিচ্ছু নেই, এই মালটা কি যাচ্ছে? বলছে ও যুদ্ধ জানে, লড়তে পারে। বলে আমি যদি যুদ্ধকে হারাতে পারি? বললে তাহলে তোমারও পারমিশন হবে? ভাবে তো রাসূলুল্লাহ? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, না। আল্লাহ নবী সবাইকে ছড়িয়ে দিলেন, মাঠে দুজনকে নামালেন। তো ছেলে মানুষ চিন্তা করছে, সারা বুড়ো যদি শুয়ে পড়ে আমি আর উঠতে পারবো না, কারণ আমি চাকাতে পারবো না, তো হবে না, পারবো না। তো তখন চিন্তা করছে যুক্তি কাজ করতে হবে, কায়দা কাজ করতে হবে। তখন চিন্তা করছে যেমনি লড়াইয়ের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়েছে, এই ছুটে গিয়ে কোমরটা জড়িয়ে ধরে কানের কাছে মুখটা দিয়ে বলছে, চাচা তুমি আমার বাপের মতো, আমার বাপ মরে গেছে, তাই মনের দুঃখ দূর করার জন্য ছুটে এসেছি যুদ্ধের ময়দানে, বাপের সঙ্গে দেখা করতে যাবো। আপনি বাপ, একটু ক্ষমা করে দেন, আপনার নাম তো লেখাই আছে, আপনি হেরে গেলেও যাবেন, জিতলেও যাবেন, তাহলে আপনি কোন হেরে যান, আমি জিতে যাই, তাহলে আপনি যাবেন, আপনার সঙ্গে আমি যাব। ওই বৃদ্ধার মনটা নরম হয়ে গেছে, প্রেমের নাম প্রেম। হৃদয়টা গলে গেছে, মনটা নরম হয়েছে, একটু করে বসে পড়েছে, আর এই জমিনে শুয়ে দিয়ে লাফিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাট করে দিয়েছি, নাম লিখে দেন। আল্লাহ নবী মুচকে মুচকে হাসছে আর বলে, ঠিক আছে, লিখে দাও। যেমনি নামটা লেখা হয়ে গেছে, ছোট মুটে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে আপনি যে নিলেন, ওর জীবনে আমার সঙ্গে কোনোদিন জিতেছে? সারা জীবন আমার কাছে হেরেছে, আজ ও যখন হয়েছে আমার নামটা দাও। বলছে তা নয়, ও পরীক্ষা দিয়েছে, আমাকে নামান চান্স যখন দিয়েছেন তো আমাকেও দেন। একেও চান্স দিয়েছে, বলে ঠিক আছে যাও। দুজন গেছে, বড়টা মনে মনে করছে, আচ্ছা বিয়াদব তুই তো, আমি একটা সুযোগ বার করলাম, ওটা কাটতে এসছিস। বলছে বড় ভাই, একই মায়ের কোলে দুজন দুধ খেলাম, একই সঙ্গে মায়ের কাছে প্রতিজ্ঞা নিয়ে এলাম, তুমি জান্নাতের বাগানে খেলবে, আমাকে জমিনের উপরে এমনি করে ধুলোয় ফেলে দিয়ে চলে যাবে, আর আমি নিচে ছোট ভাই পড়ে থাকবো, তুমি জান্নাতের বাগানে খেলবে, এটা তোমার স্বভাব পায়, তুমি এটা চাও? বললে না। তাহলে তোমার নাম তো লেখা হয়েই গেছে, তুমি একটু হেরে যাও, তুমি একটু হেরে যাও। আল্লাহ রাসূল গ্যালারি থেকে দেখছে যে যুক্তি চলছে, কিন্তু যুক্তির দিনের বারে চুপ করে গেছেন। বড়কে ছোট হারিয়ে দিয়েছে, দুজন তৈরি হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য তৈরি। মায়ের কাছে গিয়ে বলছে, মা, আল্লাহ রাসূল আমাদেরকে যুদ্ধের পারমিশন দিয়ে দিয়েছে, দাও তরবারি দাও, দাও যুদ্ধের সামান দাও, বলো কি করতে হবে। মা বুকের কাছে টেনে বুকে জড়িয়ে ধরে চোখের পানি দিয়ে বুঝিয়েছে, বলেছে, বেটা, আমার রাসূলকে যারা গালি দেয়, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমার বুকের দুধ খাই মানুষ করেছি, আমার দুধের ঋণ হিসাবে তোর কাছে আমার আবেদন, ওই দুশমনকে হয় মেরে আসবি, আর তাহলে মারতে গিয়ে মরে আসবি। তোর শাহাদাতের মুখ দেখতে চাচ্ছি, ওকে বাঁচিয়ে রেখে আসার মুখ দেখতে চাচ্ছি না। তো কথা দিচ্ছে, মা দাও তরবারি তুলে দাও, কথা দিচ্ছি দুশমনকে দুনিয়া ছাড়া করে আসবো, আর তাহলে দুনিয়া ছেড়ে চলে যাবো, তোমার কোলের কখনো আসবো না। মা দুটো বাচ্চার হাতে দুটো খেজুরের শুকনো ডাল তুলে দিয়ে বলছে, যা, এটাই তোর জন্য যথেষ্ট। আরে কুত্তা মারার জন্য বড় লাঠি লাগে না, খেজুরের ডালই যথেষ্ট, যা। বাচ্চা দুজন এসেছে যুদ্ধের প্রান্তরে,
তরবারির স্ফুলিঙ্গে আলোর ঝলকানি, নিচেতে ঘোড়ার পায়ের টাপে ধুলো একেবারে অন্ধকার হয়ে এসেছে। ওই সময় দেখে দুটো বাচ্চা আড়াল জায়গাতে চুপ করে বসে আছে, তীর খাওয়া পাখির মতো ভয়ে জড়ো। একজন সাহাবী দেখেন আর বলেন, আল্লাহ রাসূল যে কেন পারমিশন দিল, এই বাচ্চা দুটো কি করতে এদেরকে নিয়ে এলো? এরা এখানে ঘোড়ার টাপেতেই শেষ হয়ে যাবে, এরা কি করতে এলো? ওই সময় বাচ্চা দুটো ছুটেছে, বলছে চাচা। বলে কি? বললে আমরা তো মক্কা থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ওই আবু জেহেল কোনটা বলেন তো? বলে কেন? বলে শুনেছি মক্কাতে নাকি আবু জেহেল, মক্কাতে নাকি আবু জেহেল আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, শুনেছি গলায় নাকি কাপড়ের ফাঁস দিয়েছিল। বললে হ্যাঁ। বলে প্রতিজ্ঞা করে এসেছি ওকে দুনিয়া ছাড়া করার জন্য, একবার দেখিয়ে দেন আমি আবু জেহেল চিনি না, আমাকে দেখিয়ে দেন আবু জেহেল চিনি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে একবার দেখিয়ে দেন চিনি না। ওই সময় দুশমনদের দলের ভিতর থেকে সবাই ছুটে যাচ্ছে, আবু জেহেলও ছুটে যাচ্ছে। সাহাবী বলেন, ওই দেখো তোমাদের শিকার যাচ্ছে। ইশারা করা ছিল যেমনি, ইশারা যেমনি করেছিল একদম সিংহ শাবকের মতো দুজন ঝাঁপিয়ে পড়েছে। সাহাবী দেখে অবাক হচ্ছে, যাদেরকে দুধের বাচ্চা মনে করছিলাম এরা তো দুধের বাচ্চা নয়, এরা তো একটা বীরের বাচ্চা। একদম বিদ্যুৎ ঝাঁপিয়ে পড়েছে, ছুটে গিয়ে দেখে ওই আবু জেহেলের ঘোড়া, যে ঘোড়ার আবু জেহেল বসে আছে তার পায়ের তলায় এদের এখনো মাথা পর্যন্ত যাচ্ছে না, এতটা উপরে। দুই ভাই ঘোড়ার তলায় ছুটছে আর বলছে, শোন একে তো এমনিতে ফেলা যাবে না, আমাদের হাতের বাইরে, নাগালের বাইরে। তো ছোট বলছে, বড় ভাই বুদ্ধি আমি দিচ্ছি। বলে কি? আমি সামনে যাচ্ছি, ওকে জামিনে ফেলবো আর মারটা তুই মারবি। এর মতন দুস্তর বুজুর্গ, হাতে খেজুরের ডাল, দোয়া কার, যদি বলেন দোয়া কার, মার মদদ কার, আল্লাহ। হাতে খেজুরের ডালটা নিয়ে ঘোড়ার সামনে ছুটে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি চালিয়েছে, চারটে পা কেটে চলে গেছে আর ঘোড়া একেবারে ধারাম করে কুড়োর বস্তার মতো জমিনে পড়েছে। আবু জেহেল উপরে বসেছিল, ও ধারাম করে পড়েছে। আর দুই ভাই দুদিক থেকে খেজুরের ডালে পিটাতে শুরু করেছে। যখন মাছ চলছে, চিৎকার মেরে কাঁদছে, ছটফট করছে। দেশের লোক বলছে, কি আশ্চর্য, পাগল তো, বাচ্চা ছেলের হাতে খেজুরের ডালের উপরে চিৎকার করে। মেরে মতো মারতে মারতে একবার শেষ আলাদা করে ফেলেছে, অবস্থা করে ফেলেছে। দুশমনের দল ঘিরে গেছে দুটো মাসুম বাচ্চার উপরে। লড়তে লড়তে একটা হাত কেটে গেছে, একটা হাত কেটে গেছে, সামান্য মাংসে লেগে আছে, ছেড়েও যাচ্ছে না, আর যন্ত্রণা সহ্য হচ্ছে না। ওই সময় আল্লাহ নবী আসিফ নিজের হাতটাকে জমিনে রেখে উপরে পাটা তুলে দিয়ে বলে, ইসলামের জন্য যতক্ষণ যুদ্ধ করেছিস ততক্ষণ তোকে ভালোবেসে আত্মরক্ষা করেছিলাম, এখন যুদ্ধে বাধা হয়ে গেছিস, তোকে ছেড়ে দেওয়াটাই বাঞ্ছনীয়। পায়ের তলায় হাতটা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়ালেন। দেহ থেকে হাতটা ছিঁড়ে জমিনে চলে গেছে আর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তখনও পর্যন্ত ছেড়ে পালাচ্ছে না। ইসলামের সৈন্য যখন ঝাঁপিয়ে পড়ে দুশমনকে ছত্রভঙ্গ করেছে, তখন রক্ত প্রায় শেষ, চোখ অটোমেটিক বন্ধ হয়ে আসছে। ওই সময়তে করুণ স্বরে বলে যাচ্ছে, আমার রাসূলকে গিয়ে বলে দিও দুশমনকে পৃথিবীর শেষ প্রান্ত থেকে এসেছি, কাউকে পাঠিয়ে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এ হলো প্রেমের ধর্ম। তাই সেদিন সন্তানকে দুধ খাইয়ে মা ছেড়ে দিয়েছে। আমি ফিরে আসবি আশা করে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি ইসলামের দুশমনকে শেষ করে আসবি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুনরা, আজ বিশ্ব জুড়ে ইসলামের যত রকমের রণকৌশল চলেছে, সব রণকৌশলকে নষ্ট করার জন্য, বাতিল করার জন্য, পচিয়ে দেওয়ার জন্য আজ যদি সৈন্যরা তৈরি হয়, তো সেই মাপসা থেকে পৃথিবীর আর কোনো জায়গা নেই যেখান থেকে দুশমনকে জব্দ করা যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই রণকৌশলে আমি আমার সন্তানকে দিয়ে, আমি আমার শক্তি দিয়ে ইনশাআল্লাহ আজিজ দুশমনকে বসাবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ করবেন, ইনশাআল্লাহ।